নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞের অভিঘাত যে পশ্চিমবঙ্গে পড়বে তা তো আর বলার অপেক্ষা রাখে না। সারা ভারতেই পড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়ে বেশি করে পড়েছে। কারণ এই চারটে রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে। ভারত বাংলাদেশের সীমান্ত 4200 কিলোমিটারের বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2200 কিলোমিটার, জল এবং স্থল সীমান্ত মিলিয়ে। তা বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, তাদের ধর্মস্থানকে অপবিত্র করা হচ্ছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, জোর করে ধর্মান্তকরণ করার অভিযোগ উঠছে। এবং ধর্মীয় সংখ্যালঘুরা তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা বাঁচার জন্য প্রতিবাদ করছেন, লড়াই করছেন, সংঘবদ্ধ হচ্ছেন। তাদের এই প্রতিবাদ আন্দোলনের মুখ চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে পুরে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে সনাতনী মনন এতে আন্দোলিত হয়েছে। আপনারা যদি রাস্তাঘাটে মানুষের সঙ্গে কথা বলেন তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে হিন্দু নিধনের অভিঘাত পশ্চিমবঙ্গে কতটা পড়েছে। দেখুন, লোকাল ট্রেন, চায়ের দোকান, মেট্রো রেল, বাস, এগুলো হচ্ছে মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। একবার কান পাতলেই শুনতে পাবেন যে বাংলাদেশে সনাতনীদের উপর এই আক্রমণকে পশ্চিমবঙ্গে হিন্দুরা মেনে নিতে পারছে না। এখন আমাদের রাজ্যের শাসক দল প্রতিবাদ করেছে, বলবো না প্রতিবাদ করেনি, কিন্তু তার মধ্যে অনেকটা দ্বিচারিতা আছে বলে অনেকে বলছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে ভূমিকা নিতে হবে। এটা তৃণমূলের সবাই বলছেন, তো ভারত সরকারই তো নেবে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে শাসক দল বলে যে অভিযোগ, সেটা কিন্তু জনমানসে অনেকটাই বৈধতা পেয়েছে। যেভাবে হুমায়ুন কবির নামে একজন বাচাল বিধায়ক লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে মুর্শিদাবাদে আমরা 70% পপুলেশন, আমরা 30%কে ভাগীরথীর জলে চুবিয়ে দিতে পারি। এরকম অনেক কথাবার্তা অনেকে বলেছেন। সাম্প্রতিক অতীতে বাংলার নতুন আয়াতোল্লাহ ফিরাজ হাকিমের বক্তব্য নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল তাকে আপাতত একটু সংযত হয়ে চলতে বলেছে, যদিও ফিরাজ হাকিম বলেছেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি সেকুলার ছিলেন, আছেন, আজীবন সেকুলারই থাকবেন। কিন্তু হিন্দুদের স্বার্থ রক্ষায় সোচ্চার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি বিরোধীরাও অন্তত এটাকে স্বীকার করবেন এবং তারা এই নিয়ে কোনো রকম ঠাট্টা গুড়গুড় করেন না। তারা হিন্দু জাতীয়তাবাদী দল, হিন্দু স্বার্থ রক্ষা তাদের কাছে অগ্রাধিকার, এটা বিজেপি সবসময় জোরালো ভাবে বলে। এবং তারা মনে করে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষার দায়িত্ব ভারত সরকারের, এবং তারা যেহেতু ক্ষমতাসীন দল সেই দায় তাদেরও বর্তায়। এবং ভারতবর্ষে হিন্দু পপুলেশনের 95% বাস করে। এখন পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন 2019, 21, 24 সব জায়গায় হিন্দু ভোটের পোলারাইজেশন হয়েছে। যে লোকসভা নির্বাচন হলো তাতে বিজেপি 39% কাছাকাছি ভোট পেয়েছে, কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে তাদের পক্ষে 54%। গুজরাটে হিন্দু ভোটের কনসলিডেশন হয় 61%, ভারতের মধ্যে সব থেকে বেশি। আর পশ্চিমবঙ্গ সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়, আমার মনে হয় দ্বিতীয়। 54% হিন্দু ভোট বিজেপি পায়। বাংলাদেশের অভিঘাত যেভাবে হিন্দু মননকে আন্দোলিত করছে, হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে আরো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। দেখুন, বিজেপি 12টা আসন পেয়েছে লোকসভায়, তৃণমূল 29টা আসন পেয়েছে, কিন্তু আসন সংখ্যার নিরিখে হিন্দু ভোটের কনসলিডেশনকে বিচার করা যাবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
প্রথম কথা, বিজেপি যে পরীক্ষা দেয় তাতে পূর্ণমান 70, তৃণমূল দেয় পূর্ণমান 100, 30% মুসলিম ভোটের 28% তৃণমূল পায়, বিজেপি মুসলিম ভোট পায় না। তাই হিন্দু ভোটের 54% তারা পেয়েছে। ক্ষমতায় আসতে গেলে হিন্দু ভোটের কনসলিডেশন 56 থেকে 57% করতে হবে, তাহলে ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেই ক্রিটিক্যাল মাস তারা পেয়ে যাবেন। দেখুন, বামপন্থীরা বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ নিয়ে তাদের ভূমিকা অস্পষ্ট, ধোঁয়াশায় ভরা। তারা যদি মনে করেন যে প্যালেস্টাইনের সঙ্গে, প্যালেস্টাইনে ইসরায়েলের হামলা, গাজার মানুষের দুর্দশার সাথে বাংলাদেশে হিন্দু নিধনকে এক বন্ধনীতে রাখবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার সঙ্গে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞকে এক করে দেখে সিপিএম বাহাদুরি নিতে চাইছে, বামপন্থীরা বাহাদুরি নিতে চাইছে। আসলে জনমানসে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই সব প্রতিবাদগুলো হচ্ছে লোক দেখানো, চাঁদছড়াগড়ে মনসা পুজো করার মতো। বামপন্থীরা করতে হয় বলে প্রতিবাদ করছেন। যদি তারা আন্তরিকভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে সরব হতেন, তাহলে তারা কখনো গাজায় ইসরায়েলের হামলা, গাজাবাসীর দুর্ভোগের সঙ্গে, প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনাকে এক বন্ধনীতে রাখতেন না। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের কি অবস্থায় আছে এটা বলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিধনকে এক পংক্তিতে রাখতেন না। আমি তো দর্থহীন ভাষায় বলি, ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে যা আছেন তার থেকে বেশি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে না তা নয়, কিন্তু বাংলাদেশে যেভাবে এথনিক ক্লেনজিং হচ্ছে পরিকল্পিতভাবে, ভারতে কখনো হয়নি, হবেও না। স্বাধীনতার সময় ভারতে মুসলমান পপুলেশন ছিল মোট পপুলেশনের 11%, লাস্ট সেন্সাসে সেটা দাঁড়িয়েছে 14.5, এবং এখন হয়তো 18-19% মোট পপুলেশনের মধ্যে মুসলমানদের প্রতিনিধিত্ব। অর্থাৎ স্বাধীনতার পর এই 77 বছর পরে মুসলমান পপুলেশন ভারতবর্ষে বেড়েছে। পাকিস্তানে হিন্দু পপুলেশন 1%, আর বাংলাদেশে 71 সালে হিন্দু পপুলেশন 23% ছিল, এখন সেটা 7 থেকে 8%। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান পাকিস্তান, বাংলাদেশে, ভারতে কি, এই পরিসংখ্যানে সেটা স্পষ্ট বোঝা যায়। সিপিএম এই পরিসংখ্যানটাকে মানতে চায় না। তারা বলে আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছি। আসলে কি জানেন, এই সমস্ত কংগ্রেস বাম এর ইকোসিস্টেমের এরা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে সরব হন না, কখনোই সরব হন না, তখন চুপ করে থাকেন। এবং সেই জন্য তারা ভয় পান বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে মুখ খুললে তাদের ভোট ব্যাংক যদি চটে যায়। এটাই তো রিজন সেভাবে পথে না নামার কারণ। তো বিজেপির কাছে একটা সুযোগ এসছে, তাদের সংগঠন দুর্বল, তারা সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না, কিন্তু বিজেপির পক্ষে মানুষের সমর্থন আছে, এবং বিজেপিকে ভালো ফল করতে হলে একটাই উপায়, হিন্দু ভোটের কনসলিডেশন করা। তারা এটা যেন মেনে নেয় ধর্মীয় সংখ্যালঘুদের, ভারতে মানে মুসলমানদের ভোট খুব কম তারা পাবে, 1-2% পেলেও হয়তো সেটাই বড় ব্যাপার হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, উত্তরপ্রদেশে পেয়েছিল বিজেপি, পশ্চিমবঙ্গে পায়নি, পশ্চিমবঙ্গে পাবেও না। তাই হিন্দু ভোটকে যতটা সম্ভব কনসলিডেট করাই কিন্তু বিজেপির লক্ষ্য। তাহলেই তারা কিন্তু একটা কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দেবে তৃণমূলকে। এই চ্যালেঞ্জটা কঠিন কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশের ঘটনা বিজেপির কাছে সুযোগ করে দিয়েছে, এবং সেই জন্য বিজেপির নেতারা বাংলাদেশের হিন্দু নিধনের ঘটনা নিয়ে সোচ্চার হচ্ছেন, প্রতিবাদ করছেন, সীমান্তে অবরোধ করছেন, এবং তারা যে হিন্দুদের পাশে আছেন সেই বার্তাটা তারা কিন্তু দিচ্ছেন। সাধু সন্তরাও তাদের সঙ্গে আছেন। তাই বিজেপি বাংলাদেশের ঘটনাটাকে সামনে রেখে
যে দেশভাগের স্মৃতি, কিভাবে মানুষ অত্যাচারিত হয়ে ওখান থেকে চলে এসেছিলেন, এখানকার পরিস্থিতি কি, এই সবগুলোকে সামনে রেখে হিন্দু ভোটকে নিজেদের ছাতার তলায় আনতে চেষ্টা করছে। পারবে কি পারবে না সময় বলবে। কথা বলেছিলাম বিজেপির প্রবীণ নেতা, 5 বারের বিধায়ক তাপস রায়ের সঙ্গে। কি বললেন তিনি শুনেন। তাপসরা, উপনির্বাচনে একটার পর একটা পরাজয়, তারপরে আপনাদের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা সামনে এসছে। এই বিষয়টা কতটা ভোটের রাজনীতিতে আপনারা কাজে লাগাতে পারবেন 26-এ? কারণ আমরা দেখেছি যে হিন্দু ভোটে 54% কনসলিডেশন হয়েছে বিজেপির পক্ষে এই সদ্য সমাপ্ত লোকসভাতে। আরো 2-3% কনসলিডেট করতে পারলেই ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাস লাগে সেটা আপনারা পেয়ে যাবেন বলে অনেকে বলছেন। তো বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনা সেটাই কতটা সহায়তা করতে পারে? হ্যাঁ, বিষয়টা হলো যে পশ্চিমবাংলায় আমরা যারাই সক্রিয় রাজনীতি করি, বিরোধী দল করি বা সাধারণ মানুষ, তারা খুবই বিরক্ত শাসক দল বা এই সরকার, মমতা সরকারের প্রতি। নির্বাচনের যে 6টা নির্বাচনে উপনির্বাচনের কথা বললে, নির্বাচন হলে তো মানুষের যদি রায়, মানুষের সমর্থনের প্রতিফলন ঘটে, তাতে তো যন্ত্রণা থাকে না হার জিতে, যেটা বিভিন্ন জায়গায় হচ্ছে, অন্য প্রান্তে হচ্ছে, অন্য প্রদেশে, সর্বত্র। এই সরকার 2011 ক্ষমতায় আসার পর 2013 থেকে 2013 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে নিজেদের প্রতি কনফিডেন্স নেই, মানুষের কথা বলে বটে, কাজকর্ম করেনি। শুধু 13 থেকে কিন্তু তারা শুরু করলো গণতন্ত্রের ওপরে নির্যাতন, এবং প্রতিটি নির্বাচন তারপর থেকে যেখানে যেখানে হয়েছে সেখানে তারা এই দুর্বৃত্ত আর পুলিশকে ব্যবহার করেছে। এক অর্থে বাংলায় পুলিশি রাজ কায়েম হয়েছে বললে অত্যুক্তি করা হবে না, এবং সেক্ষেত্রে পুলিশ মানে ডিএম পুলিশরাই তো সংগঠন চালাচ্ছে বা তৃণমূলের জেলা চালাচ্ছে, সেখানে কোনো মন্ত্রী এমএলএ বা কোনো সংগঠক তো চালায় না। দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের। তো সুতরাং ওই 6টা নির্বাচন উপনির্বাচনে ভোট করতে দিয়েছে নাকি, ভোট হয়েছে নাকি, তো সেইটাকে কিন্তু বুঝতে হবে। এবং ইলেকশন কমিশনের ভূমিকা বা এই যে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা খুবই আপত্তিকর। মানে যে ভূমিকা আমি আগে দেখেছি, অনেক অনেক আগে দেখেছি, যে ভূমিকা না থাকলে পরে মমতা ক্ষমতায় আসছে এবার তো 2011-তে, 9 সালের ভূমিকা, 11 সালের ভূমিকা, তার উপরে কিন্তু সেই ভূমিকা দেখা যাচ্ছে না। কি নাকি এসওপি ফেসওপি কি সব বলে, আরে ভাবে তোমরা এসওপি তাহলে চেঞ্জ করতে গেলে, বা বাংলার ক্ষেত্রে এসওপি ওইটা হবেই বা কেন? যদি ইসির কোনো ভূমিকা না থাকে গণতন্ত্রকে রক্ষা করার ব্যাপারে, এবং এই যে ডিপ্লয়মেন্ট অব এত শয়ে কোম্পানি, হোয়াটস দ্য ইউজ, পারপাসটা কি? সেই পারপাস যদি সার্ভ না হয় তাহলে কোনো অর্থহীন। তো সুতরাং আর বাংলাদেশের যে কথাটা তুমি বললে, বাংলাদেশ কেন, বাংলাদেশের যে এই এত লাফালাফি কলকাতা দখল করার, সেটা কি জন্যে, কোন কারণে? পশ্চিম বাংলাতেও তো একই অবস্থা চলছে। এখানে যে তুষ্টিকরণ এবং তোষণের রাজনীতি চলছে, যেভাবে হামিদুল থেকে শুরু করে, মানে ভরতপুরের এমএলএ, তারপরে চোপড়ার এমএলএ, তারপরে কলকাতার কি বলবো, কি মেয়র বলতেও আমার খুবই ইচ্ছা করে না, সে আবার রাজ্যের মন্ত্রীও, সে কখনো দাওয়াতে ইসলাম করছে, কখনো সেই 33% কথা বলছে, 17% কথা বলছে, সংখ্যাগুরু হওয়ার কথা বলছে, এবং মুখ বুজে রয়েছে চুপ করে। মমতা ব্যানার্জি একটি কথাও বলে না। তাকে জিজ্ঞাসা করা হলেও, একজন সাংবাদিক বোম্বাইতে জিজ্ঞাসা করেছিলেন তাকে, এই যখন দাওয়াতে ইসলাম, বলে আমি তো শুনিনি,
উনি কোনো কিছুই দেখতে পান না, কোনো কিছুই শুনতে পারেন না, এত কিছু বাংলার বুকে ঘটেই চলেছে উনি কিছু জানেন না। তাহলে হোয়াট ফোর্স হি ইজ চিফ মিনিস্টার। তো সুতরাং এইগুলো সমস্ত রয়েছে, এবং মানুষ হিসাবে, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে, হিন্দু হিসাবে আমাকে পীড়া দেয়। আমি আশা করব যে মানুষ হিসাবে, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে এবং হিন্দু হিসাবে এগুলো তো পীড়া দেওয়া উচিত, এবং এই প্রেক্ষিতে মানুষ হিসাবে, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে এবং হিন্দু হিসাবে স্ট্যান্ড নেওয়া উচিত। সেটা নিশ্চয়ই আমি আশাবাদী এবং মনে করি যেটা ঘটবে। তাপসদা, আমার শেষ প্রশ্ন। অধীর চৌধুরী বলেছেন, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে এখন যে অবস্থা, যেভাবে মৌলবাদীরা আস্ফালন করছে, দাবি উঠতে পারে এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। এখন কি বলেছেন অধীর চৌধুরী? নিশ্চয়ই তার একটা তো ভীষণ অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, এবং রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, একাধিকবারের 5-6 বারের এমপি, এই সমস্ত কারণে, এবং যেভাবে ওই হুমায়ুন কবির আর এই হামিদুলেরা যে সমস্ত কথা রাখছে, যা যা বলছে টলছে, যা যা ঘটছে, তাতে তো এই আশঙ্কা অত্যন্ত সঠিক। মানে আশঙ্কা অমূলক নয়। অমূলক নয়, একেবারেই অমূলক নয়। হুমায়ুন তো বাবরি মসজিদ করবে বলেছে মুর্শিদাবাদে। কেন? তাছাড়া ওই ভাগীরথীর জলে আমরা 70%, ওরা 30%। এইটা বলার পর ওকে গ্রেপ্তার করা হলো না। এইটা বলার পর ওর বিরুদ্ধে কোনো শোকজ নেই, কোনো ভৎসনা নেই, অথচ অভিষেককে পুলিশ মন্ত্রী করতে হবে বলে ওকে শোকজ করে দিল। আর হিন্দুদেরকে 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, না সরকার, না প্রশাসন, না দল হিসাবে। এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি। এতেই মৌলবাদ উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, 100 বার। সে থেকেই ওরা বলে, ওরা যখন দেখে যে না, একটা পশ্চিমবাংলার একটা সরকার আছে, যে সরকারের মন্ত্রীরা মানে সিদ্দিকুল্লাহ, ফিরহাদ, মেয়র এবং এমএলএরা আর শাসক দল এগুলো প্রশ্রয় আশ্রয় দেয়, তখনই তারা বোকার মতন হোক আর যাই হোক, তারা একটু লম্পঝম্প করে। তারাও স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন দেখে কলকাতা দখলের। ঠিক। থ্যাংক ইউ তাপসদা।